নমস্कार, আমি কৃষ্ণ সাহা জনতার রায় নিয়ে এই মুহূর্তে আমরা আছি কৃষক সেতু নিউজ বাংলার পর্দায়। আজকে আমরা আলোচনা করব পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের একটি সিট নিয়ে, যেই সিটটি বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলই আছে। তার মন্ত্রী সেই বিধানসভা থেকে জিতে রাজ্যের মন্ত্রী হয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সম্প্রতি দেখা গেছে যে বিভিন্ন সময় ব্লক সভাপতির গোষ্ঠীর সঙ্গে মন্ত্রীর গোষ্ঠীর বিভিন্ন ঝামেলা অশান্তির চিত্র উঠে এসেছে বরাবর, আর সেই নিয়ে ইতিমধ্যেই বর্ধমানের রাজনীতিতে বিশেষ প্রভাব ফেলেছিল। সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে অনেকটা কাজ করে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওপর। সিদ্দিকুল্লাহ দীর্ঘদিন ধরে জমিয়তে আলেমা একটা সংগঠনের সঙ্গে যুক্ত। তারপর সে তৃণমূল কংগ্রেসে আসে এবং তৃণমূল কংগ্রেসে তাকে পূর্ব বর্ধমান থেকে টিকিট দেয় মন্তেশ্বর বিধানসভা থেকে, এবং সেই মন্তেশ্বরায় 5 বছর পূর্ণ হলো এবং সামনে বিধানসভা নির্বাচন। তবে অনেকেই কদিন ধরে অনেক জায়গায় অনেক নাম উঠে আসছিল, সেখানে মন্তেশ্বর বিধানসভায় যে টিকিট সিদ্দিকুল্লাহ চৌধুরী পাচ্ছে সেটা আমাদের কাছে সূত্র মারফত খবর ছিল, আমাদের টিমের কাছে। কিন্তু আজকে সেই সমস্ত অবসানের একদম শেষ ইতি টানলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ নিজেই। তিনি কি বলেছেন বিস্তারিত আপনাদেরকে শোনাবো। 11,000 ভোটার যাদের এখন নিষ্পত্তি হয়নি, সম্মান জানিয়ে থেকে তিনি প্রার্থী করেছেন। এটা আমি আজকে বললাম, কোনোদিন বলিনি। আমার অফিসে ফোন আসলো, আপনি আসেন, এটা কথা বল। প্রায় 15 থেকে 20 মিনিট নবান্নে তার সাথে আমার কথা হয়েছে। মুখ্যমন্ত্রী এটা বলেছেন, নিজের ঢাক নিজে বাজানো যায় না। বলছে আপনি এমন একজন প্রার্থী, রাজ্যে যেখানে দাঁড়াবেন সেখানেই জিতবেন। আমি তার দলে আছি মন্ত্রী, আমাকে বলেছেন নিজে, সাহেব আপনি জিতবেন, আপনাকে এই ভালো মন্ত্রী করব। দিয়ে আপনাদের বলবো শান্ত থাকবে, সংযত থাকবে, বা বাড়িয়ে কেউ ঝগড়া করলে এড়িয়ে যাবে। ধাপে ধাপে প্রত্যেক দিন অবস্থা চেঞ্জ হবে। আমাকে একদিন আজকে খবর দিলেন, এক বড় নেতাকে রবি চ্যাটার্জি বলেছেন, দেখলে ভাই কিছু করার নেই, সাহেবের প্রার্থী পদ মন্তেশ্বর ফাইনাল হয়ে। এই কারণে কে কোন পদে তারা আছে পদ দিয়ে চেটে খাবেন। নির্বাচনেও তেল লাগাতে চাইনি, তেল লাগাবার কোনো যায় আমাদের কাছে নেই। প্রমাণ করবেন, মাটি ছাড়বেন, আপনার বুঝে আমার বুঝে মাটি ছাড়বেন না। কুসুম গ্রামে আমার অফিস হবে, বলে যাচ্ছে আমি, অফিস হবে। যে গ্রামে আমার সেই গ্রামে আগে যাব, দেখবো বিষ খাওয়া ছাড়া। খানাখন্দ খুলেছে, ওদের পড়তে মানুষ ফেলবে। প্রার্থী করলে চাবি আমাদের হাতে থাকবে, আপনাদেরকে ভাগ করে করে সব পঞ্চায়েত এক করে চাবি দিল। আপনারাই তারা খুলবে, দাঁড়িয়ে আসামিতে তারা আসলে ওই নিচে দাঁড়াবে, তারা দাঁড়ালে সেটা নিচে দাঁড়াবে। ওদেরকে বাদ দিয়ে ভোট হয় কিনা ইনশাআল্লাহ তারা দেখে নেবে। দিওয়ালে চুল টানবেন, অপেক্ষা করবে। একেবারে শেষ মাথায় আমরা এসে গেছি। ভোটার লিস্ট পাবলিশ হওয়ার সাথে সাথে হয়তো প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। শোনালাম সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন, যে তার বিধানসভার টিকিট কনফার্ম। রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ডেকেছিলেন এবং বলেছেন তাকেই মন্তেশ্বরের জন্যই আবার পুনরায় 26-এ টিকিট দেওয়া হবে এবং তিনি জিতার পর তাকে মন্ত্রীও করা হবে। এখন কতটা এটা সত্যি সেটা পরে তা বিচার হবে। তবে আমাদের কাছে যা খবর আছে, তিনি একমাত্র পাচ্ছেন
মন্তেশ্বর বিধানসভা থেকে টিকিট। কারণ আমরা দেখেছি যে সংখ্যালঘু ভোট কীভাবে তৃণমূলের কাছ থেকে ভাগ হয়েছে বিভিন্ন সময়, মুর্শিদাবাদ জেলায় বলুন বা বসিরহাটে বলুন বা ভাঙড়ে বলুন। তো এই মতো অবস্থায় সিদ্দিকুল্লাহ চৌধুরী কিন্তু কোনোভাবেই মমতা ব্যানার্জির হাত থেকে সরে দাঁড়ায়নি। সে সবসময় মমতা ব্যানার্জির হাতকে শক্ত মুঠো করে রেখেছেন এবং তার সংগঠন নিয়ে মমতা ব্যানার্জির পাশে থেকেছেন, তৃণমূল কংগ্রেসের পাশে থেকেছেন। তাই স্বাভাবিকভাবেই বিধানসভার প্রার্থী মন্তেশ্বর বিধানসভার জন্যে সম্ভবত আমাদের যা রিপোর্ট এবং মন্ত্রী আজকে যা বললেন, তিনি প্রার্থী হচ্ছেন মন্তেশ্বরে। এবার দেখার বিষয়, সময় কথা বলবে। আর ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন শুধুমাত্র কৃষক সেতু নিউজ বাংলার পর্দায়, বাংলার মাঝে খবরের খোঁজে।